হ্যালো ভিউয়ার্স, ডাক্তার সাহেব এখন সিঙ্গাপুরে। সো আমি আসার আগে আমার একটা খালামণি আছে, সেটা হচ্ছে আমার মেজো আপার মেয়ে বাঁধন খালামণি। সে আমার ভিডিও দেখেছে, তারা দুজন তুলি এবং বাঁধন, এরা আমার খুব পছন্দের এবং তাদের আমি খুব ফেভারিট খালামণি। তারা আমার ইউটিউবের ভিডিওগুলো খুব বেশি দেখে এবং সে আসার আগে যেটা জানলাম যে অসুস্থ হয়ে গেছে, সিক হয়ে গেছে, শুকিয়ে গেছে। কারণটা কি? খালামণিকে যখন জিজ্ঞেস করা হলো বাঁধনকে, কী বলছে মামনি? ও বলেছে যে খালামণি তোমার ভিডিও দেখে আমি ওজন কমিয়ে ফেলেছি। তো যারা ওজন কমানোর দরকার তাদের জন্য এই ভিডিওটা। ইট মিনস হচ্ছে যারা হাইটের থেকে ওয়েট বেশি। এটা আমি কি মেন করতে যাচ্ছি? এটা আমি মেন করতে যাচ্ছি যে আমাদের মতো এইজের, যখন আমাদের ওজনের দরকার নেই কিন্তু আমাদের অতিরিক্ত ওজন, যার জন্য আমরা অনেকগুলো অসুখ বিসুখে ভুগি। ফার্স্ট অফ অল আমাদের বেবি ক্যারি করতে বাবু হয় না, এদের দেখা যায় ওজন বেশি, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, লটস অফ থিংস। সো ডেফিকাল্টলি ওইগুলোর কারণে আমি ওদেরকে ওজন কমাতে বলেছি। আমার অনেক পেশেন্ট আছে যে ম্যাম ওজন কমানো ওষুধ দেন, দ্যাটস ওয়াই আমি ওজন কমানো ওষুধ দিই। বাট বেবিদের জন্য না, এই ভিডিওটা হচ্ছে ওজন বাড়ানোর জন্য। ওজন কমানোর ভিডিও করা হয়েছে দেখে ওজন কমাচ্ছে শিশুরা, যেটা আমার কখনোই ইচ্ছা ছিল না। তো ওখানে স্পেসিফিকভাবে লিখে দেওয়া দরকার ছিল যে এই ভিডিওটা হচ্ছে অতিরিক্ত যাদের ওজন আছে তাদের জন্য। তো এই ভিডিওটা আমি বাঁধন খালামণির জন্য করতেছি, এই কারণে যে বাঁধন খালামের মতো আমার এখানে স্টুডেন্ট আছে, পেশেন্টদের বাচ্চারা আছে, পেশেন্টও আছে। সো যারা টিন এইজের, যাদের একটা বাড়তি বয়স, ওই বয়সটাতে তোমার যতটুকু ক্যালোরি দরকার। কেন ক্যালোরি দরকার? কারণ তুমি হচ্ছে ছটফটে একটা বেবি, তুমি দৌড়াদৌড়ি করবে, তুমি মুভ করবে, তুমি গান গাবে, তুমি হাসবে, তুমি খেলবে, তুমি পড়াশোনা করবে। সো তোমাকে স্টাডি করার জন্য লটস অফ এনার্জি দরকার। দেখো আমি কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারতেছি না, ওয়াই? কারণ 12-13 ঘন্টা হয়ে গেছে, ঠিক মতো খাওয়া হয় না। তোমরা জানো যে আমি একদম টাইমলি সব কিছু খাওয়া দাওয়া করি। তো এই যে দেখো, না খেলে আমার চেহারার কী অবস্থা, আমার টোনের কী অবস্থা। তো তোমরা, আমি তো জাস্ট গাড়িতে করে আসলাম, প্লেনে করে আসলাম, এখানে খুব একটা ক্যালোরিও খরচ হয় নাই, কোনো কাজও করি নাই বলতে গেলে, শুধু বসে বসে আসছি। আর তোমরা এতগুলো কাজ করো, সো তোমাদের তো অনেক ক্যালোরির প্রয়োজন। তাহলে যখন একটা গাড়ি, তুমি একটা সিম্পল চিন্তা করো, যখন একটা গাড়ি আমরা চালাই তখন সেটাতে আমরা কি করি? হয় গ্যাস, না হলে অয়েল, না হলে ফুয়েল, এগুলো আমরা ইউজ করি, তখন গাড়িটা স্টার্ট হয়। আমাদের বডিটা অ্যাজ লাইক এ গাড়ি, অ্যাজ লাইক এ মেশিন। সো এইটাকে অ্যাক্টিভ করতে হলে আমাকে খেতে হবে। বাট সব খাবার কিন্তু খাবার না, ফুড হচ্ছে তাই যেটা খেলে তোমার দেহের জন্য সুস্থ, স্বাভাবিক এবং বৃদ্ধির জন্য কাজে লাগবে। খাবারের উপাদান হচ্ছে 6টা, সেটা তোমরা সবাই জানো। কি কি বলেছিলাম আমি সেটা আবার মনে করে দিই। খাবারের উপাদান হচ্ছে 6টা: আমিষ, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, পানি, আর এটা হচ্ছে তেল বা চর্বি। সো এই খাবারগুলোর মধ্যে আবার তোমরা আমার ভিডিও দেখে প্রচুর প্রচুর ফুচকা আর ফাস্টফুড খাওয়া না, ঠিক আছে? ফুচকা, ফাস্টফুড ইটস নট খাবার, ওকে? এগুলো হচ্ছে অখাদ্য। আবার কোমল পানীয়, আচ্ছা পানির সংজ্ঞা কি? পানির সংজ্ঞা হচ্ছে কি হবে? স্বাদহীন, কি হবে? গন্ধহীন, বর্ণহীন। তাহলে কোকা কোলার মধ্যে কালার আছে, গ্রান আছে, টেস্ট আছে, তাহলে এটা কিন্তু বিশুদ্ধ পানির মধ্যে পড়লো না, এটা খাওয়া যাবে না, ওকে? সো আমাদের যেগুলো পুষ্টিকর খাবার, এগুলো খেতে ভালো লাগে না, ওকে? মামুনিকে বলবা নতুন করে ডিশ তৈরি করে দিবেন, একটু চেঞ্জ করে আইটেম করে দিবে। যেমন আলু ফ্রেঞ্চ ফ্রাই তোমরা এতে গিয়ে খাও ফাস্টফুডের দোকানে, তুমি সেটাই বাসায় করো। তবে চিংড়ি তোমাদের সবার পছন্দ, এটা তুমি খাবার মেনুতে রাখতে পারো। ডিম সিদ্ধ ভালো না লাগলে ডিম পোস্ট করে খাও, ডিম পোস্ট করে ভালো না লাগলে অমলেট, কত ধরনের ডিম কি করা যায়, পুডিং করে খেতে পারো। দুধটা তোমার ভালো না লাগে, তুমি পুডিংয়ে নিয়ে আসো, অথবা দুধটা আমার দুধ ডিম আমার খুব পছন্দ। মাছ মাংস তো অলওয়েজ। ভেজিটেবলও খাই। সো ভেজিটেবল যদি তুমি খাও, ভেজিটেবল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। কেন বলো? শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্যটা কোথা থেকে? এই সূর্যের সবটুকু আলোকে পায় প্ল্যান্ট, উদ্ভিদ। তাহলে সব থেকে শক্তি কোথায় আছে? উদ্ভিদে। যত গাছ সবজি যত বেশি খাবে তত বেশি তুমি প্রোটিন পাবা, শক্তি পাবা। তারপরে কি হলো? এরপর তুমি শক্তিটা শেষ হলো, শক্তির সেকেন্ড উৎস কি? এই উদ্ভিদগুলোকে কে খায়? প্রাণীরা। প্রাণীর মধ্যে কি আছে? আমরা মাছ খাই, মাংস খাই, এই দুটো আইটেমই তো খাই। তাহলে এই দুটো আইটেম থেকে আমি পুরো একটা আস্ত গরুও খেতে পারি না, পুরো একটা মুরগিও খাই না, আমি একটা অংশ খাই।
তাহলে সেখানে আমি শক্তির পরিমাণটা কম পাই। এর জন্যই ডালকে শক্তিশালী বলা হয়, যে মাছ মাংস থেকে ডাল শক্তিশালী, কারণ এটা হচ্ছে উদ্ভিদ থেকে সরাসরি পাওয়া যায়। সেম এজ তুমি যদি লাল শাক খাও, পালং শাক খাও, এই যে করলা, এই সবগুলো খাবারের, প্রত্যেকটা খাবারের পুষ্টিগুণ আছে। সো এগুলো খেতে হবে। আমি অনেক বড় ভিডিও করতে পছন্দ করি না, অনেক কথা বলতে পছন্দ করি না, ছোট ছোট ভিডিও, সুন্দর সুন্দর কথা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর কি করবে? ওজন বাড়াবে, তাই না মামনি? বলে দাও। মামনি খুব টায়ার্ড, বলতেছে না। এরা কি তুমি বলবা? পাপা কিছু বলবা? নো, সবাই টায়ার্ড হয়ে গেছে। দাদা কিছু বলবেন? নো। ওকে, বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।